তারেক ভাইকে অনশন ভাঙাবো এবং তারেক ভাই আমাদের উপর আস্থা বিশ্বাস রেখে তিনি আমাদের সাথে তার যে সংগ্রাম হয়েছে এই সংগ্রামের সারথি হিসেবে আমরা সাথে ছিলাম। ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই সংগ্রামটা শেষ করব। আমি আজকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি। কোনো মানে আমাদের দলের প্রতিনিধি হিসেবে এখানে আমি আসি নাই, এখানে আমি এসেছি আমার ব্যক্তিগত উদ্যোগে। যেহেতু তারেক ভাই আমরা একসাথে 2018 সাল থেকে কোটা সংস্কার আন্দোলন করেছি, একসাথে লড়াই করেছি এবং আমাদের অনেক ইতিহাস রয়েছে। তারেক রহমান বাংলাদেশে একটি অহংকারের নাম। তিনি যেভাবে সংগ্রাম করেছেন তার ব্যক্তিগত জায়গা থেকে আমি পূর্বেই উল্লেখ করেছি যে এদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সবসময় একলা লড়াই করে গেছেন মাইক হাতে, কখনো ভারতীয় পণ্য বর্জনের দাবিতে, কখনো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছেন। আজকে তারেক ভাই এখানে অনশন করছে। কালকে রাতে বিষয়টি দেখে আমার অত্যন্ত কষ্ট লাগলো যে তিনি এইভাবে মশার কামড় খাচ্ছেন, এইভাবে শুয়ে আছেন। একটা ছবি আপনারা দেখেছেন যে সারা রাত একটি বিড়াল এখানে পাহারা দিয়েছে। অর্থাৎ তারেক ভাই এখানে যেভাবে কষ্ট করছেন, এই কষ্ট আমার কাছে মনে হয় যে ওই যে একজন প্রাণী বিড়াল তারও কষ্ট লেগেছে। তো যাই হোক, আমরা মানুষ হিসেবে আমরা একসাথে লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা একসাথে অনেক যুদ্ধ করেছি। সেই জায়গা থেকে আজকে এখানে এসে আমি তারেক ভাইয়ের এই আন্দোলনের সাথে সংহতি জানিয়েছি। শুধু সংহতি জানানোই না, আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টির আসলে সমাধান করা দরকার। কারণ তারেক ভাই একজন নির্বাচনমুখী মানুষ, তিনি সবসময় নির্বাচনের পক্ষে কথা বলেছেন এবং তিনি নির্বাচন আদায়ের জন্য নির্দিষ্ট তারিখ প্রকাশের দাবিতে তারেক ভাই তিনি নেতৃত্ব দিয়ে তিনি রাজপথে বিক্ষোভ মিছিল পর্যন্ত করেছেন। তো এই নির্বাচনমুখী মানুষটি এখন নির্বাচনের প্রস্তুতি না নিয়ে তিনি এখানে এইভাবে কষ্ট করবেন, অনশন করবেন, সেটি আসলে আমাদের জন্য হৃদয় বিদারক। এই জন্য কর্নেল মিয়া মশিউজ্জামান ভাই এবং আমি এসেছি যে বিষয়টি কিভাবে নিষ্পত্তি করা যায়। কর্নেল মিয়া মশিউজ্জামান ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত আলোচনা হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে আমি আলোচনা করেছি। সেখানে তারেক ভাইয়ের আরও 3 জন প্রতিনিধি ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার যেটি স্পষ্টভাবে জানিয়েছেন যে আমরা তারেক রহমানকে চিনি, তিনি একজন সংগ্রামী মানুষ, ব্যক্তিগতভাবে তার প্রতি আমার ভালোবাসা রয়েছে। শুধুমাত্র আমি নয়, বরং এই নির্বাচন কমিশনে যারা রয়েছে, যারা নির্বাচন কমিশনার বৃন্দ, তারা তারেক রহমানের সংগ্রামের প্রতি শ্রদ্ধাশীল, তারা তারেক রহমানের প্রতি সহানুভূতিশীল। এই কথা শুধু আমার সামনে না, আমার সাথে আরও যে 3 জন ছিলেন তারেক ভাইয়ের প্রতিনিধি, রাজু ভাই এবং আমাদের আরিফ ভাই এবং রিপন ভাই, এই 3 জন আমার সাথে ছিলেন, তাদের সামনে জানিয়েছেন যে তারেক রহমানের প্রতি নির্বাচন কমিশন সহানুভূতিশীল। এবং তিনি জানিয়েছেন যে যেহেতু আমি এসেছি, তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে নির্বাচন কমিশনে তিনি এই বিষয়টি আলোচনা করবেন। তিনি এতটুকু জানিয়েছেন। আরও ব্যক্তিগত অনেক আলাপচারিতা ছিল, সব কিছু আসলে প্রকাশযোগ্য নয়। বাট আমার কাছে মনে হয়েছে যে এই নির্বাচন কমিশন তারেক রহমানকে ভালোবাসে, তারেক রহমানের সংগ্রামকে ভালোবাসে। আমি স্পষ্ট করেছি, দেখেন এই তারেক রহমান 2018 সালে কোটা সংস্কার আন্দোলন সৃষ্টি করেছে আর আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। অর্থাৎ আমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, তারেক ভাই আমাদের কাছে এসে, আমার কাছে এবং নুরুল হক নূরের কাছে এসে বললেন যে ভাই, ঢাবির ছাত্র ছাড়া এই আন্দোলন সফল হবে না, আমরা সমস্ত মেকানিজম করব, যত মানুষ সম্পৃক্ত করা দরকার, যা করা দরকার, অর্থ থেকে শুরু করে আন্দোলন যা লাগে সব করব, আপনারা সামনে থেকে নেতৃত্ব দেন। আমরা কিন্তু একসাথে সমন্বয় করে এই কাজগুলো করেছি। এই গণঅভ্যুত্থানে তারেক ভাই বিজেপির ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে গিয়েছিল, বাঁশের লাঠি হাতে তিনি বলেছিলেন যে সবাই রাজপথে নেমে আসো। এই কারণে শেখ হাসিনার সরাসরি পুলিশ বাহিনী তাকে কিন্তু গুম করে, কিভাবে তার উপর নির্যাতন করেছে সকলে জানেন। এই মানুষটির সাথে আর কোনো কষ্ট হোক, মানুষটি কষ্ট পাক আমরা চাই না। আমরা নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি, মিয়া মশিউজ্জামান ভাই কথা বলেছেন, আমি এবং সে প্রধান নির্বাচন কমিশনার যিনি পিএস রয়েছেন সর্বশেষ, তার সাথেও বিষয়টি নিয়ে কথা বলেছি। একটি সমাধান আশা করি হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যেই আমাদের তারেক ভাই ইনশাল্লাহ অনশন ভাঙবে। এবং তিনি নির্বাচনমুখী মানুষ, তিনি নির্বাচনের পক্ষে সবসময় ছিলেন, নির্বাচনের পক্ষে লড়াই করেছেন। আমি অন্যান্য দলের প্রতি আহ্বান রাখতে চাই, আজকে তারেক রহমান এখানে বসেছেন কারণ তার সংগ্রাম আছে, তার দাবি আছে, কিন্তু তাকে দেখে যে আপনারাও এখানে বসবেন,
আপনারাও আবার এই জায়গাটা না ঠিক আছে, আমি শেষ করি। অধিকার তো আছেই, কিন্তু সামনে যেহেতু ফেব্রুয়ারি মাসে নির্বাচন, আজকে তারেক ভাই বসেছে বলে সবাই এসে বসবেন, এটা যেন না হয় সেই অনুরোধ আমি আপনাদের প্রতি রাখছি। আমি কাউকে অবজ্ঞা খাটো করছি না, কিন্তু তারেক ভাই এখানে বসেছেন একটা আক্ষেপের জায়গা থেকে, একটা ক্ষোভের জায়গা থেকে, একটা আবদারের জায়গা থেকে, যে এই নতুন বাংলাদেশ গঠনে তার ব্যাপক ভূমিকা রয়েছে, এই নতুন বাংলাদেশ গঠনে তার ব্যাপক সংগ্রাম রয়েছে। তিনি গণ অভ্যুত্থানে জেল খেটেছেন, কিন্তু গণ অভ্যুত্থানের এই শক্তি আমজনতার দল, সেই দল নিবন্ধন পাচ্ছে না। আজকে অন্য আরেকটি দল নিবন্ধন পেয়ে যাচ্ছে, যে দলটিকে আমরা গণ অভ্যুত্থানের আগে যার নাম শুনি নাই, দেখি নাই, কার্যক্রম দেখি নাই। এই আক্ষেপের জায়গা থেকে বসেছে। আজকে আমি এবং মিয়া মসজিদজান ভাই এসেছি। আমাদের তারেক ভাই অত্যন্ত ভালো মানুষ এবং আমরা আশাবাদী যে দ্রুত সময়ের মধ্যে একটি সমাধান হবে এবং তার অনশন তিনি ভাঙবেন। তিনি এখানে দাঁড়াতে পারছেন না, মানে তিনি তো অত্যন্ত পরিশ্রমী মানুষ, তো কষ্ট করে দাঁড়িয়ে আছেন। আমরা আশাবাদী যে এই যে সমস্যা হয়েছে, এই সমস্যার ইনশাল্লাহ একটা সমাধান হবে, একটা সমাধান হবে। আপনাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ। আমি তারেক ভাইয়ের এই সংগ্রামের প্রতি আবারও শ্রদ্ধা জানাই, সংহতি জানাই। তারেক রহমান যে সংগ্রাম করেছেন বাংলাদেশের জনগণের জন্য, এদেশের জনগণ তাকে ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি। সেই ভালোবাসার জায়গা থেকে এসেছি। মিয়া মসজিদজান ভাই এসেছেন। আমরা ইনশাল্লাহ তারেক ভাইকে অনশন ভাঙাবো এবং তারেক ভাই আমাদের উপর আস্থা বিশ্বাস রেখে তিনি আমাদের সাথে, তার যে সংগ্রাম হয়েছে এই সংগ্রামের সারথি হিসেবে আমরা সাথে ছিলাম। ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই সংগ্রামটা শেষ করব। ভাই উনি তো তিনি গণ অভ্যুত্থানে জেল খেটেছেন, কিন্তু গণ অভ্যুত্থানের এই শক্তি